মহব্বতে পরেন দরদ হইয়া নবীজির দেওয়ানা, মহব্বতে পরেন দরদ হইয়া নবীজির দেওয়ানা। ভাগ্যে থাকলে যাইতে পারো, ভাগ্যে থাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতি জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলি। আজ ব্রাহ্মণডোরা লোহর মদিনাতুল উলুম হিফজুল কোরআন সুন্নিয়া মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন সুন্নি মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হাবিবুর রহমান চৌধুরী সাহেব, এছাড়া বিভিন্ন দিক থেকে আগত ওলামায়ে কেরামগণ, বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা দিনদার ইমানদার আশিক রাসূল, তরিকতপন্থী বৃন্দ এবং আজকে যারা সহসভাপতি মণ্ডলী বৃন্দ আছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার আবেগপূর্ণ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য ব্যস্ততময় সময় রেখে পবিত্র সুন্নি মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তা আমরা একনিষ্ঠভাবে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া তান সবাই জুড়ে শুনি বলে আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় উলামায়ে কেরামদের কাছ থেকে ওয়াজ নসিহত শুনেছেন, রাত্র গভীর হয়ে গেছে। আমি আপনাদেরকে ধৈর্যের ভাত ভাঙব না। আর আমিও কিছু পারিবারিক জরুরত আছে, শুধু একটা দায়িত্ববোধ থেকে আসা। আমাদের দরবারের পীর সাহেব আমার ভাই বললেন যে তুমি আজকে না গেলে চলে না। আমি বলছি না, আমার যেতেই হবে, কারণ এই মাহফিলের ডেট অনেক আগে দেওয়া। যদি না যায় ওনারও একটা বিপাকে পড়বেন, অথবা আমি প্রোগ্রাম দিয়ে আসছি না, এটা একটা সুন্দর হয় না। এই জন্যে আমার আশা। আর আমার ইচ্ছেও থাকে অর্ধরাতের মাহফিলগুলা রাতে 1টার ভিতরে শেষ করা। এটা আমি প্রায় সময় চেষ্টা করি। 12:30 সর্বোচ্চ 1টা। এর কারণ হচ্ছে কি জানেন, যে 2টা 2:30টায় মাহফিল শেষ হয়। মাহফিল শেষ হওয়ার পর আপনি তাবারক নেবেন, বাড়িতে যাবেন, এমন একটা সময়ের মধ্যে ঘুমে ধরবে, তখন ফজরের নামাজটাও কাজা হয়ে যাবে। ঠিকই না? দেখুন, আজকের মাহফিলে এখানে আসা এটা কিন্তু ফরজ না, কিন্তু ফজরের নামাজটুকু পড়া ফরজ। তো এই দৃষ্টিকোণ থেকে অর্ধরাতের মাহফিল সর্বোচ্চ 1টা, এর উপরে যেতে না যায়, এদিকে আমরা কর্তৃপক্ষ নজর রাখা দরকার। যাই হোক, আমি বিনীতভাবে বলবো, যতটুকু উলামায়ে কেরামদের কাছ থেকে ওয়াজ নসিহত শুনেছেন, এইগুলো আমল করার চেষ্টা করেন। আমল করা দরকার। আমরা আমল করি না। আমল করি না বিদায় আমাদের সমাজে যেই পরিমাণ মাহফিল হয়, মাহফিলের তুলনায় আমাদের সমাজের কোনো পরিবর্তন নাই। ঠিক কি না? তে পরিবর্তনই যদি না হয়, আমি মাহফিল দিয়ে কি করবো? দেখুন, আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করছেন, আজ থেকে প্রায় 16-17 বছর হয়ে গেছে, আমরা তখন যখন মাহফিলে যেতাম, মাহফিলে একটা যাওয়ার উৎসাহ উদ্দীপনা কাজ করত। কিন্তু এখন তেমনটা আগ্রহ নাই। শুধু দরবারের দায়িত্বে থাকার কারণে যেতে হয়। কারণ এই যে আমরা এত চিল্লাচিল্লি করতেছি, কই আমার তো সমাজে পরিবর্তন নাই, তুই চিল্লে আমার লাভটা কি? দেখুন, মাহফিলগুলো করার মাহফিল কমিটির একটা লক্ষ্য উদ্দেশ্য আছে।
প্রত্যেকটা মাহফিল কমিটি চায় যে আমি বাংলাদেশের সুনামধন্য উলামায়ে কেরামগণ আনবো, তারা কথাবার্তা বলবেন, মানুষ কোরআন হাদিসের কথা শুনবে, আমল করবে, আল্লাহওয়ালা পরিবেশ তৈরি হবে, ঠিক না? এটাই লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু আমাদের মাহফিল হয়ে গেছে এটা একটা বিনোদনের কেন্দ্র। বিনোদন বলার অর্থই হচ্ছে যেই পরিমাণ আমাদের সমাজে এখন মাহফিল হয়, আমার মনে হয় না যে এখানে যারা আছে 7 বছরে 7টা 8টা মাহফিলে নিচে যায়। ধরেন 7টা মাহফিলে আপনি বছরে গেলেন, পেছনের 5 বছরের দিকে তাকাইলে 5-7 35টা মাহফিলে গেছেন আপনি। 35টা মাহফিলে যদি একটি করে কথা আপনি মানতে পারতেন, অটোমেটিকলি আপনি আল্লাহওয়ালা হয়ে যেতেন, ঠিক না? কিন্তু আমরা মানি না। আমি প্রায় সময় কথাগুলো বলে থাকি। আমাদের অনেক মহব্বতের পরিচিত লোক বলেন যে হুজুর আমাদের গ্রামের বিশাল বড় মাহফিল, অনেক বড় বড় আলেম আসছে, আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আলেম আনছি। তখন আমি বললাম যে আলিমে কেমন ওয়াজ করছে? হুজুর ওয়াজ কইরা মাঠ কাঁপায় তুই গেছে। আমি বললাম মাঠটাতে কাঁপায় তুই এগুলো আপনি কি শিখলেন? এই যে বক্তা 3 ঘন্টা কথা বলল, কোন কোন বিষয় আপনাকে বলতে চাইছে বা বুঝাইতে চাইছে, আপনি কি বুঝছেন? তখন আর কিছু বলতে পারেন না। তারা বললাম দেখেন তো এটা মনে হয় কিনা। তো হুজুর বক্তা কি হয়েছে আল্লাহ জানে। এর অর্থ হয়েছে এই কথাগুলো এক কানে শুনছে আর কেন বের করে দিচ্ছে, বের করে। দেখেন আগেকার সময়, আজ থেকে 30-40 বছর আগে এত মাহফিল ছিল না, এত মাহফিল ছিল না, মানুষ বড় ভালো ছিল, ঠিক কি না? যারা মুরব্বী আছেন আপনারা বলতে পারবেন। আগেকার মুরব্বীরা বড় ইমানদার ছিলেন। দেখা গেছে একটা কথা দিয়ে দিলে আপনার লক্ষ টাকা যদি ক্ষতি হয়ে যায়, জবান রক্ষার্থে এই ক্ষতিটা স্বীকার করে নিয়েছে। আর এখন একটা জমিতে কতবার বিক্রি হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্যে আমল করেন, আমল করা দরকার। আর আমল করতে একটা প্রতিবন্ধকতা তৈরি করে। এই প্রতিবন্ধকতা তৈরি করে, তার কাজটাই হচ্ছে যাতে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি করার জন্য একটা বাধা তৈরি করা। এই কারিগরটাই হচ্ছে শয়তান, ঠিক না? এই শয়তান বসে গেছে আমাদের অন্তরে। এই আমাদের অন্তরটা কিন্তু আমাদের সমস্ত বডির রাজধানী। সে রাজধানীতে বসে বসে তার মতো করে আমরা চালাইতেছে, যেই কারণে আল্লাহর অপছন্দনীয়, আল্লাহর হাবিবের অপছন্দনীয় কাজগুলো আমাদের মাধ্যমে হইতেছে, ঠিক না? দেখে আজকে আমরা অনেকে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, মানুষ এভাবে জুলুম করে, উচনে কম দিয়ে খাদ্যে ভেজাল মিশায়। এই যে অন্যায় কাজগুলা আমরা আমাদের নিঃসত্তা থেকে করি না, আমাদের কালবের মধ্যে শয়তান বসে বসে সে আমাদেরকে দিয়ে করায়। ওই শয়তানকেই দূর করার জন্য আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া, শয়তানকে অন্তর থেকে দূর করার জন্য এলমে তাসাউফ চর্চা করো, শয়তানকে অন্তর থেকে দূর করার জন্য তরিকতের সাধনা মধ্যে লিপ্ত হন। তখন সাধ্য সাধনার বলে তখন অন্তরটা পবিত্র হয়, অন্তরের মধ্যে আল্লাহ পাকের জিকির জারি হয়, অন্তরটা আল্লাহ আরশে আজিমের সাথে সম্পর্ক হয়, তখনই লোকটা নিরাপদ হয়, সে গুনাহ থেকে সরে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহর রাস্তে বলবো, যারা তরিকতপন্থীরা আছেন তরিকতের সাধনা করেন। সাধনা ছাড়া আপনি যদি শয়তানের আক্রমণ থেকে বাঁচতে চান, আপনি তরিকতের সাধনা করেন। সাধনা ছাড়া একটা মানুষ পবিত্র হওয়ার কোনো সুযোগ নাই। অনেক ভাইরা আছেন বলে থাকেন যে হুজুর এলমে তাসাউফের সাধনার প্রয়োজন নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি তো আমার যথেষ্ট। তাই আমি বলি যে মিয়া সাহেব, আমি অনেক লোক দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও আছে, টুফিও আছে, পাঞ্জাবিও আছে, যদি তার বাড়ির একটা শিম লইয়া একটু যদি ঝগড়া লাগে তখন বোঝা যায় হুজুরে মুখ দিয়ে ফতলা মিশা কথা, ঠিক না? তখন বোঝা বিচার আদালতের ক্ষেত্রে, সাক্ষীর ক্ষেত্রে বোঝা যায়। এর কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। আল্লাহর ভয় ছাড়া সে গুনাহ থেকে দূরে থাকতে পারবে না। নামাজ পড়ে আপনার আল্লাহর ভয় তৈরি হয় না, আল্লাহর ভয় তৈরি হইলে এলমে তাসাউফের চিকিৎসা লাগবে, ঠিক না? চিকিৎসা লাগবে। তো এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলবো তরিকতের সাধনা করে, সাধনা দরকার। তরিকার এটা একটা সাধনার নাম।
কিন্তু মানুষ সাধনা করে না। মানুষ মনে করে যে আমি মুরিদ হয়ে গেছি, আমার আর কোনো কাজ নাই, আসরের মধ্যে আমার হিসাবে একটা করে টান দিব, রয়ে জান্নাতে বানাইব। এটা সব দাপ্পাবাজি করে, সব দাপ্পাবাজি করে। আপনার সাধনা আপনি ফিরে করে দিত না, আপনার সাধনা আপনি করতে হবে। পীরের দায়িত্বটা কি? পীরের দায়িত্বটা হচ্ছে এলমে তাসাউফের বিভিন্ন দিক নির্দেশনা আপনাকে দিবে। ওনার কলব থেকে আপনার কলবের মধ্যে ফায়েজ বরকত দিয়া আপনার কলবটার উর্বর বানাই দিবে, রুহানিভাবে নজর রাখবে, আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন। কিন্তু আপনার সাধনা আপনি করতে হবে, ঠিক কি না? দেখেন, আমি কয়েকদিন আগেও পুরাইখোলা বাজারে বলছিলাম যে দেখেন, তরিকা এটা একটা সাধনার নাম। এর কারণটা বড় বিশ্ব পর্যন্ত 20 বছর একটা না সাধনা করছে, খাজা সাহেব 15 বছর একটা সাধনা করছে, আমাদের দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ 32 বছর কলকাতাতে একটানা সাধনা করছেন, আমার আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ জীবনের বেশ একটা অংশ সাধনা করে কাটাই দিছে। এবং ফুলতুলি সাহাব, সারসিনা, সোনাগান্দা, বড় বড়, এছাড়া আরো বড় বড় যে দরবার সিলসিলা আছে, বুজুর্গরা কি পরিমাণ সাধনা করছে, তাদের জীবনীগুলা যদি পড়েন তাহলে পাইবেন। আমরা তো পড়ি না, আমরা সময় নাই, আমরা সারাদিন ফেসবুক টিপতে টিপতে আমরা সময় ব্যয় হয়। তা আমরা পুরো হাদিস পড়ার সময় ফাইক হই, আর বুজুর্গদের জীবনে পড়ার সময় কই। পড়া দরকার, পড়লেই বুঝবেন এদের সাধনার ধারাটা কি ছিল। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলে যাই, আল্লাহর দাসত্বগুলো আমি করেন, অবহেলা করেন না। আপনার জীবনের বেশ একটা সময় আপনি নষ্ট করে লেগেছেন, জীবনে কিন্তু বেশ একটা সময় শেষ, বাকি কিছু সময় আছে, এই সময়টার কাজে লাগা। এখনো সময় আছে। 5টা ওয়াক্ত নামাজ পড়েন, 5টা ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজের অভ্যাসটা করেন। আজকে আমার অনেকে কয় যে হুজুর আমার অভাব, আমি যে তাহাজ্জুদ নামাজের সেজদাতে পড়ে থাকো, হুজুর আমার বিপদ আপদ, তাহাজ্জুদ নামাজের সেজদাতে পড়ে, হুজুর আমি মামলা করে এসেছি। আরে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজের মধ্যে যদি লম্বা সেজদা দিয়া চোখের পানি টপ টপ করে ফেলাইতে পারো, এই চোখের পানি আল্লাহ পাক সহজে ফিরাই দেন না। সুবহানাল্লাহ। নামাজটুকু পড়বেন, যে যে সিলসিলা অধীনে আছেন তরিকতের সাধনা করবেন, সাধনা দরকার। আপনার সাধনা তো বড় হিসেবের মতো 20 বছর লাগতো না, খাজা সাহেবের মতো একটা না 15 বছর লাগতো না। এরা কিছু নির্দিষ্ট সময় দিয়ে গেছে। সময় বলতে আমি বলি কি, যে বড় হিসেবে সাধনা কইরা তরিকতে কিছু সূত্র দিয়ে গেছে, খাজা সাহেবের সাধনা কইরা তরিকতে কিছু সূত্র দিয়ে গেছে। এই সূত্রের মধ্যে যদি আপনি জীবনটা ফালাই দিতে পারেন, এই সূত্রই টাইম না আপনার আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি করে দিব। সুবহানাল্লাহ। এই সূত্রগুলো হচ্ছে সবরে সেনে ফাতিহা শরীফ, এরপর জিক্রে জলি, জিক্রে কফি, দুরূদ শরীফ, কদম শরীফ, এই 4টা কাজ। দেখেন এই 4টা কাজ আমাদের কোথায় কোথায় নেওয়া যায়। এই যে বড় হিসাবে এই 4টা কাজ করাইতেন, 4টা সূত্র দিয়ে গেছেন, কত 20 বছর সাধনা লাগতো না। এই 4টা কাম ঠিকভাবে করো, এই 4 কামেই তোমার পবিত্র বানাই নিব। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ফাতিহা শরীফ। ফাতিহা শরীফ কি করে? ফাতিহা শরীফ যখন আমরা পড়ি, যেমন আমি মধ্যে একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন আমাদের ঘরের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে ওয়াইফাই আছে না, ওয়াইফাই চিনুন না আপনারা? ওয়াইফাই ডিভাইস, এই ওয়াইফাই ডিভাইসটা অনেকে ঘরে আছে। ওয়াইফাই ডিভাইস যখন কোনো লোক পাসওয়ার্ড মারে, তখন যে কোনো মানুষ এই ওয়াইফাই এরিয়ার ভিতরে গেলে মোবাইলে সার্চ করলে পাসওয়ার্ড চায়। যখনই সে পাসওয়ার্ডটা মাইরা দেয়, তখন এই ডিভাইসের সাথে তার মোবাইলের সম্পর্ক তৈরি হয়, কানেক্টিং হয়, তখন সারা বিশ্বে সে নেট চালাইতে পারে, ঠিক না? এই যদি এখন ধরেন এখানে ওয়াইফাইও আছে, মোবাইলও আছে, এখানেও আপনি বেজান টিপতেছেন কিন্তু পাসওয়ার্ড জানেন না, এই পাসওয়ার্ড না জানলে কি আপনার ডিভাইসের সাথে কানেক্টিং হইব? আর ডিভাইসের সাথে কানেক্টিং না হইলে ইন্টারনেট চলতো না। এলমে তাসাউফের পাসওয়ার্ড হচ্ছে সবরে সেনে মানে ফাতিহা শরীফ। একজন মানুষ যখন ফাতিহা শরীফ পড়ার সাথে সাথে সমস্ত বুজুর্গদের কলবের সাথে মুরিদের কালবের একটা কানেক্টিং তৈরি হয়। সুবহানাল্লাহ। এরপরে দেখেন ফাতিহা শরীফের মাধ্যমে রুহানি জগতের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, বুজুর্গদের সাথে সম্পর্ক তৈরি হয়। 2 নাম্বার কাজটা দিছে আপনি জিকিরের বহু ব্যাখ্যা আছে। আমি আমার মতো করে যে ব্যাখ্যা দিই, উনি কেন ফাতিহা শরীফের উপর জিকির দিলেন? কারণ এই জিকিরের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয়। সুবহানাল্লাহ। প্রত্যেক তরিকায়, কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, প্রত্যেক তরিকার শায়েখগণ নির্দেশ করছেন, বাবা এশারের নামাজে পড়ে রাতে সমস্ত কামকাজ শেষে তুমি 200 বার 500 বার দুরূদ শরীফ পড়ো। দুরূদ শরীফ দেয় না? দুরূদ শরীফ কিন্তু এটা বড় হিসেবে দিতেন। কেন? এই 3 নাম্বার কাজ দুরূদ শরীফ। কারণ এই দুরূদ শরীফের মাধ্যমে
উম্মতের সাথে নবীজির সম্পর্ক তৈরি হয়। সুবহানাল্লাহ। 4 নাম্বার আমরা খতম শরীফ পড়ি নকশবন্দি মুজাদ্দিদের তরিকা। খতম শরীফ কিভাবে? একবার 100 বার পরে দুরূদ শরীফ, মধ্যে পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার, পরে 100 বার দুরূদ শরীফ, মোট 700 বার। এই খতম শরীফ কেন আমরা পড়ি? এই খতম শরীফ যদি কোনো মানুষ নিয়মিত পড়ে তার সংসারের মধ্যে অভাব অনটন থাকে না। সুবহানাল্লাহ। দেখেন এই লোকটা রুহানি জগতে বুজুর্গদের সাথে সম্পর্ক তৈরি হয় সবরেসারির মাধ্যমে, জিকিরের মাধ্যমে, বান্দার সাথে মালিকের সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়, দুরূদ শরীফের মাধ্যমে উম্মতের সাথে নবীজির সম্পর্ক তৈরি হয়। এ যে সাধনা করতেছে এর পরিবার পরিজনের বরকত দরকার আছে না? ওই বরকতের জন্য হলো খতম শরীফ। এই খতম শরীফ ব্যাখ্যাটা কি? এটা যদি বলেন যে হুজুর আপনি মন করে একটা কথা বলে দিলেন, দেখেন এই যে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার পড়ি, এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 200 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন পড়বে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার পরিবার থেকে অভাব অনটন পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ। এটা আমার নবীজির কথা। আর আব্বা বলতেন, অনেকে এসে বলতেন যে হুজুর আমার অভাব অনটন, আমার ভালো লাগে না, আমি আর চলতে পারতেছি না, আমার একটু দোয়া করে। আব্বা হুজুর বলতেন যে বাবা তুমি কি খতম শরীফটা পড়ো নি? এটা তো ঠিকভাবে পড়ি না। এখানে তুই সমস্যা বাবা, খতম শরীফটা নিয়মিত পড়ো, আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিব। সুবহানাল্লাহ। দেখেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বহু ফজিলত আছে। আমি প্রায় 90টার উপরে উপকার বা ফজিলত আমি পাইছিলাম। যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ফজিলত সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আনছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা নবীজির সাথে ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে নবীজি শীতের সময় একটা গাছের কাছে গেছে, গাছের ডালে ধরে এইভাবে একটা ঝাঁকুনি দিছে পরে এই ডাল থেকে জোরে করে পাতাগুলা ফিরে গেছে। আমার নবীজি বলেন যে আলী, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার পরে আল্লাহ তার গুনাহগুলা বডি থেকে এইভাবে জড়াই দেয়। সুবহানাল্লাহ। এই লোক এই 4টা কাজ। কিন্তু এই যে জিকির 2 রকম, একটা জিকরে জলি, জিকরে খফি। যেমন জিকরে জলি মানে আওয়াজ দিয়া 1 জরবি 2 জরবি 3 জরবি 4 জরবি নফিয়াজ বাতে জিকির, ফাসান ফাজে জিকির, কালমা শরীফে জিকির। এই জিকিরগুলা বড় বেশি আওয়াজ দিয়ে পড়তো। আবার জিকরে খফিও পড়তো। খফি শব্দ নিস্তব্ধ অন্তর দিয়া স্মরণ, যেটা মুরাকাবা করে। কিন্তু ওহন বাজারে হতলা জিকির আইছে, দেখুন না, বাইরাল জিকির, খারুয়া জিকির, বইয়া জিকির, হাই রে কত ডিজাইনের জিকির দেওয়া রয়েছে। এইগুলার সাথে বড় হিসাবে কোনো সম্পর্ক নাই, আমরা খুঁজে পাই না। দেখেন অনেক বক্তারা জিকির আমি মধ্যে মধ্যে একটু ওই অনলাইনে ফলো করি, এরা আমি দেখলাম যে জিকিরের মধ্যে মানুষের শরীরের মধ্যে তাল তুলতে গিয়া এমন কিছু ছন্দ হয় যে ছন্দর সাথে সরাসরি শিরকের সাথে সম্পর্ক, শিরক শিক্ষা দিতেছে। আমি এক বক্তা শুনছিলাম জিকিরের মধ্যে কইতেছে আল্লাহর 99টা নামের মধ্যে নাকি একটা নাম আছে রঙ্গিলা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর একটা ছোট বাচ্চা একটা খাইদার পিছনে কিন্তু দেখবে সিবার পিছনে আল্লাহর 99টা নাম আছে, একবার অর্থ সহকারে ছোট নামাজ শিক্ষা দেখবেন, দেখুন যে রঙ্গিলা শব্দ আসেনি, কিন্তু বক্তা তো লাগাই দিছে। বক্তার কথা হইলো আর এটা বৈধ হইলে হোক না হইলে নাই, মানুষের শরীরের ভিতরে তাল উঠলি এই কারণেই আজকে আমরা পরিবর্তন নাই কেন? কারণ ওই ধরনের বুজুর্গ লোকেরা কথা কইতেছে না, স্টেজ মানুষের মধ্যে পরিবর্তন আইতেছে না। কথা হয়ে গেছে আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, মানুষের মধ্যে তাসির হইছে। কথা হয়ে গেছে আমার দাদা হুজুর, মানুষের মধ্যে তাসির হইছে। কথা হয়ে গেছে আল্লামা ফুলদুরি সাহেবগুল্লাহ, মানুষের মধ্যে তাসির হইছে। কথা হয়ে গেছে ফুরফুরার তারা, জোনফুরের তারা, স্যার সিনা সোনাখান্দার তারা, বড় বড় বুজুর্গরা কথা কইছে, মানুষের মধ্যে তাসির হইছে। এই লোকগুলা এখন নাই, লোকগুলা নাই, এখানে আমাদের সমাজে পরিবর্তন নাই। ওহন যারা কথাবার্তা বলে না, এটা হলো কথা বলাটা তার পেশা, আর ওই বুজুর্গদের কথা বলাটা ছিল তাদের দায়িত্ব, পেশা কিন্তু এক কাজ না। এই কারণে আমাদের পরিবর্তন নাই। যাই হোক, এই জন্য তরিকতের সাধনা করবেন। আমি আল্লাহর রাস্তে বলি, বুজুর্গদের ভাইলে পীর ধরবেন সূক্ষ্মতার সহিত। যদি কোনো পীর কোরআন বিরোধী কোনো কাজ করে, সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, তাদের কাছে যাবেন না। যদি জানি মানুষ যে বামলা যাবে, আল্লাহর না মানলে কেউ আল্লাহর হইতে পারে না। আল্লাহর হাবিবের অনুকরণ অনুসরণ না থাকলে কেউ আল্লাহর হইতে পারে না।
আমি আল্লাহর হস্তে হয়ে যায় পর্দা মাফিক চলবেন, বেপর্দা চলাফেরা করিব না। নারী পুরুষের উপর আল্লাহ পাক পর্দা ফরজ করে দিছে। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন গুনাহ, পর্দা না মানলে তেমন গুনাহ। আজকে বেপর্দা চলাফেরার কারণে কিতা হইতেছে দেখুন, দেখুন। আমার মনে হয় না শতকরা 10টা ছেলে চরিত্রবান আছে কিনা সমাজে সন্দেহ আছে। অহন সমাজের মধ্যে আল্লাহওয়ালা সন্তান আইতে দেন, আমরা চরিত্র যদি না বলা থাকে তা আল্লাহওয়ালা সন্তান আসবে কেন? আজকে জানে, আজকে একটা লোক আমার কাছে গেছে, আমি আসর থেকে মাগরিব পর্যন্ত তার কথাগুলো শুনলাম, আমার কষ্ট লাগছে এবং তার প্রতি আমার রাগ উঠছে। হইল যে হুজুর আমি আসছি আজকে তরিকতে দাখিল হইতাম। আমি কেন আসছি মনে ছিল, আমি আপনি কোথাও আগে তরিকতে দাখিল ছিলেন? ও ছিলাম। কোথায়? এই মুখ দরবার। ফিরের নাম কি এটা? তা আমি তাকেন না, এখানে আমার কাছে আমার কি দরকার আছে? এখানে থাকলে তুই চলে। না হুজুর আমি আজকে নিয়ত করছি যে ফিটা আমি ছেড়ে দিব। আমি বললাম যে ফির ছাড়া তো শর্ত 3-4টা আছে, এটা মুজাদ্দিদ আল ভাসানী বলেন। কিরকম? 1 নাম্বার, পীর যদি মারা যায়, যোগ্য উত্তরসূরি যদি না থাকে তাহলে পীর পরিবর্তন করা যায়। 2 নাম্বার, যদি পীরের বাড়ি দূরে হয়, ওনার সাথে ঘন ঘন সহবতে না যাওয়ার সুযোগ থাকে তাহলে পীর পাল্টাইবার সুযোগ আছে। 3 নাম্বার, পীর যদি সরাসরি শরীয়ত গর্হিত কাজ করে তাহলে সরাসরি তারা না বলে পীর চেঞ্জ করা যায়। আমি বললাম 3টা কারণ, এটা মুজাদ্দিদ আল ভাসানী বলছেন। আপনি এটা কোন কারণে পড়ছে? হুজুর দুঃখের কথা কিতা হইতাম আমি কি আমিও মরি দিছি, আমার ওয়াইফও মরি দিছে, আমার ফিসা আমার ওয়াইফের সাথে রাত কাটাইতে চায়। এই কথাটা বলে লোকটা এত হাউ মাউ করে খানলো। আজকে আমি ভাত খেয়েছি মনে মাগরিবের আগে সম্ভবত। তার কথা শুনতে শুনতে দীর্ঘ সময় সে কথা আমি সময় দিয়েছি, কথা কইতে শুনতেছি। ওই যে আমি বলি আজকে অনেকের কষ্ট লাগে, আমি যে মানে এই বিষয়ে বড় শক্ত যে কোনো পীরের কাছে কোনো মুরিদ মহিলা যেতে পারবে না, ইসলামে হারাম। এই কথাগুলা বললে কয় ফান্দা খারাপ বকে না, ফান্দা খারাপ বিপদ থেকে দূরে রাখে। আজকে যদি আপনি আপনার স্ত্রীরে আপনার পীরের কাছে না দিতেন, স্ত্রীর প্রতি আপনার পীরে আকর্ষণও তৈরি হইতো না, আর অন্যায়মূলক প্রস্তাবও দিত না। ঠিকই না? এটা আসছে কি? আমি বললাম যে এটা তো দোষ আপনাদের। শরীয়ত ছেড়ে আপনি তরিকত খুঁজেন কেন? শরীয়ত ছাড়া মারিফত খুঁজেন কেন? শরীয়ত ছাড়া হাকিকত খুঁজেন কেন? শরীয়ত ছাড়া যদি মারিফত খুঁজেন, এটা মারিফত হইতো না, এটা মাইরের ফত হইতো। এই জন্য আমি আল্লাহর হস্তে বলি পর্দা মাফিক চলেন, বেপর্দা চলাফেরা করেন না। যে পীরগল বেপর্দা চলে, যতটুকু আমার কাছে ডাটা আছে, অনেক দরবারের অনেক ডাটা আছে, প্রায় 80% পীরের চরিত্রহীন। চরিত্রহীন লোক দিয়া এই সমাজে হেদায়েত হবে কিভাবে? আপনি পর্দাটাকে অস্বীকার করবেন কিভাবে? আজকে হয় যে শরীয়ত আপনি মানুষ না, আপনার ভালো লাগে না। আরে মিয়া সাহেব, এই শরীয়ত প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন। এই শরীয়ত প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দন্ত বড় শহীদ হয়েছে। এই শরীয়ত প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ সাহাবী কেরামগণ গলা কাটা রক্ত জমিনে বিছাই দিছে। এই শরীয়ত যদি না মানেন আপনার ঈমান থাকবে না। ঠিক কি না? ঈমান থাকবে না। এই ফরদা ইজমা কিয়াস করে ফরজ করা হয় নাই, সরাসরি কোরআন আয়াত দিয়ে ফরজ করা হয়েছে। আপনি যদি ফরদাকে অস্বীকার করেন আপনার ঈমান থাকবে না, কারণ কোরআন আয়াতকে আপনার অস্বীকার করা হবে। এই জন্য সমাজের অবস্থা ভালো না। এই জন্য আমি আল্লাহর রাসূল বলি পর্দা মাফিক চলেন, বেপর্দা চলাফেরা করবেন না। আজকে আপনি পাগলই যেন আপনার বাড়ির হিসাব গেলেও আমার বউর একটা ফু দেন, আমার ফুরির একটা ফু দেন, আমার নাতির একটা ফু দেন, এটা টোটাল ইসলামে হারাম। এগুলা করা যাবে না। তারা বলে যে ফান্দাখারা বাড়াবাড়ি করে, ফান্দাখারা মিয়া সাহেব আমরা বাড়াবাড়ি করি না। কেমনে কয়? সে বিডি আমাদের মুড়ি দিছে, এই বিডি আমার ফুরি, বাপের ধারে ফুরি আইলে আমার শরীয়ত কিসের? আরে মিয়া সাহেব আপনি শরীয়ত বানাইলে তুই তো না, আপনার শরীয়ত হবে না। পীর মুরিদের মাধ্যমে যে বাবা এবং মেয়ের সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে আল্লাহ বেড়া দিয়ে দিছে। কারণ পীরের কাছে মুরিদ মহিলা আসা ইসলামে হারাম। এগুলো করা যাবে না। এগুলো বললেই তারা টেক লাগায়, ও ফান্দা হেরা ওয়াহাবি হয়ে গেছে।
এগুলা করা যাবে না। ফান্দাউক দরবার ইসলামী শরিয়ার উপরে প্রতিষ্ঠিত দরবার, যে দরবারে কোনো শরিয়তের খেলাফ কোনো কিছু নাই, ঠিক না? এই জন্য আমি আল্লাহর রাস্তে বলে পর্দা মাফিক চলবেন, বেপর্দা চলাফেরা করবেন না। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যত বেশি দুরূদ শরীফ পড়বেন তত আমার নবীজির সাথে সম্পর্ক তৈরি হবে। যত বেশি দুরূদ শরীফ পড়বেন তত আমার নবীজির সাথে সম্পর্ক তৈরি হবে। মিলাদ ক্যাম্প বেশি বেশি করে পড়বেন। নবীর সুন্নাহ ভিত্তিক জীবন করবেন, নবীর সুন্নাহ ভিত্তিক জীবন করবেন। আমি আল্লাহর রাস্তে বলে যাই, দুরূদ অবসর সময় খাটাই না। আপনি দোকানে বইয়ে রয়েছেন, কাস্টমার নাই, মনে মনে দুরূদ শরীফ পড়েন। আপনি আটটা সই, আপনি মনে মনে দুরূদ শরীফ পড়েন। আপনি বইয়ে রয়েছেন, মনে মনে দুরূদ শরীফ পড়েন। পুরাটা সময় আপনার যদি দুরূদের মধ্যে কাটাইতে পারে, বেশি দিন লাগবে না আমার নবীজি দিদার নসিব হইতে, বেশি দিন লাগবে না। আমাদের ফান্দাউক দরবারের প্রত্যেক তরিকতপন্থী এশার নামাজের পর আমরা 500 বার দুরূদ শরীফ পড়ি। প্রতিদিন দয়াল নবীরে আমরা দাঁড়ায় দাঁড়ায় সালাম দেই, মিলাদ কিয়াম পড়ি। এই আমলের মাধ্যমে কি পরিমাণ লোকের সাথে আমার নবীজি দিদার নসিব হয়েছে আমি গইন্ডা করি ভাই। চেষ্টা করেন, আমল করেন, আমলের বিকল্প নাই। যাই হোক, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা সকলকে কবুল করুক, সবাই বলে আমিন। চলো নবীজির কাছে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মখজানে আসরার সিনা, ইলম ও হিকমত का खजीना, आता रहे अब का पोसीना, आई भूले बागे मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, बलगल उला बिकमालिही, कसमत सुजा बिजमालिही, हसनति जमीउ खिसाली, सल्लु अलैहि व ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। तूबु इलल्लाहि तौबतन नसूहा, अस्तगफिरुल्लाह, इन्नल्लाह गफूरुर रहीम। अल्लाहुम्मा आमीन। या अल्लाह या रहमानु या रहीम, या हय्यो या क़य्यूम बिरहमतिका अस्तगीथ। अस्सलाम आए नूरे चश्मे अंबिया, अस्सलाम आए बादशाहे औलिया। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअदा इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरह हसनतन व क़िना अज़ाबन नार व क़ुल रब्बिरहम्हुमा कमा रब्बयानी सगीरा। आय अल्लाह पाक रब्बुल आलामीन, মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা ওয়াজ নসিহত করা হয়েছে এর মধ্যে যত ভুল বেয়াদবি হয়েছে তোমার রহমানুর রহিম নামের খাতিরে মাফ করে দাও। যা সব হয়েছে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে পৌঁছায় দাও।
আহলে বাইত পাক পঞ্জাদন সাহাবা তাবে তাবিন আম্বিয়া کرام আউলিয়া کرام রুহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ। খাস করে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যত মকবুল তরিকা আছে আল্লাহ তাদের আউলিয়া এবং তরিকতবন্দীদের রুহে পাকে পৌঁছায়া দাও। চার মাযহাবের ইমামদের রুহে পাকে পৌঁছায়া দাও। তাদের অনুসারে যারা কবরে শাহিদ আছেন তাদের রুহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ। খাস করে আমার মুসাফিরে বরাব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে পৌঁছায়া দাও। দাদা হুজুর কেবলা ফান্দাউকি রহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে পৌঁছায়া দাও। পীর মুর্শিদ হুজুর কেবলা ফান্দাউকি রহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে পৌঁছায়া ফান্দাউক দরবারের সমস্ত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, খোলাফায়ে কেরামগণ যারা কবরে শাহিদ আছেন তাদের রুহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ। কাজ করে আমার এই ব্রাহ্মণরা উলহরের চতুর্দিকে যতগুলা কবরস্থান আছে জানি না তোমার বান্দা বান্দিরা কোন হালতে কবরে শুয়ে রয়েছে আল্লাহ। আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি তোমার বান্দা বান্দিদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলোর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। শুধু অত্র অঞ্চল নয়, বিশ্বের চতুর্দিকে যতগুলা মুসলিম কবরস্থান আছে, যদি কোনো মুসলমান নরনারী আযাবে দেখে থাকে এই মাহফিলের উসিলায় তুমি তাদেরকে নাজাত দান করে দাও, তাদের কবরগুলারে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। তোমার বান্দারা বড় আশা নিয়ে আমি গুনাহগারের সাথে হাত তুলছে, তুমি তো জানো তোমার বান্দারা তোমার কাছে কি চায় আল্লাহ। আল্লাহ তোমার একটা বান্দারও খালি হাতে ফেরত দিও না, তাদের প্রত্যেকের মনে নেক আশা বাসনা তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য আছে উন্নতি দান করে দাও, যারা কৃষিকাজের মধ্যে আছে রহমত বরকত দান করে দাও, যাদের সন্তানাদি লেখাপড়া আছে জ্ঞান শক্তি বাড়াইয়া দাও, যাদের সন্তানাদি আত্মীয় স্বজন ভাই বেরাদর বিদেশে আছে মাবুদ রে, মানুষ তো শখ করে বিদেশ যায় না আল্লাহ। মানুষ যে শখ করে বিদেশ যায় না, এয়ারপোর্টে গেলেই দেখা যায় আল্লাহ। এয়ারপোর্টে যখন বাবার কাছ থেকে সন্তান বিদায় নেয়, বাবার পায়ে দইরা সন্তান কাঁদে, বাবা সন্তান রে বুকে জড়াইয়া নিয়া কাঁদে, ভাই ভাইয়ের গলায় দইরা কাঁদে, বন্ধু বন্ধুর গলায় দইরা কাঁদে। এমনও বিদেশে আছে দেশে বাবা মারা যায় বাবারে দেখতে পারে না, দেশে মা মারা যায় মা দেখতে পারে না, বিদেশের মাটির মধ্যে তারা গড়াইয়া গড়াইয়া কাঁদে আল্লাহ। আল্লাহ বিদেশিরা তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ। যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন আল্লাহ, তারা যে দেশে গেলে ভালো হবে, মঙ্গল হবে, দেশে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। জানি না কে কোন রোগ সুখ শরীর নিয়ে তোমার দরবারে হাত তুলছে, তুমি তো জানো আল্লাহ কার শরীরে কি রোগ সুখ আছে আল্লাহ। আপনার সকল প্রকার জাহিরি বাতিল রোগ থেকে হেফাজত করো। আমাদের মধ্যে যারা অভাব অনটন আছে অভাব অনটন দিকে হেফাজত করো, যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে ঋণ দিকে হেফাজত করো, যারা মামলা মোকদ্দমায় আছে মামলা মোকদ্দমা দিকে হেফাজত করো, যাদের উপযুক্ত মেয়ে ঘরে আছে বিয়ে দিতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও, যাদের উপযুক্ত ছেলে ঘরে আছে বিয়ে করাইতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ। যাদের সন্তানাদি হয় না তাদেরকে তুমি সুসন্তান দান করে দাও আল্লাহ। আপনার সমস্ত অনিসলামিক কাজ থেকে হেফাজত করো, আপনার সুদ ঘুষে হাত থেকে হেফাজত করো, আমাদের সমাজকে তুমি জানাবে বিচারে হাত থেকে হেফাজত করো আল্লাহ। আপনার নামাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও। তুই কাদির জলিলুল্লাহ জাহাদার বহরহালে তো হমেরার নিগাদার বুলবুলে বাহ গে মদিনা কুর্রাতুল আইনে রসূল याने बीबी फातिमा खैरुन निसा की वास्ते हर तरफ से फौज गम ने आके गिरा है मुझे दे फनाया रब शहीदे करबला की वास्ते इलाही अल मिनो अल्लाह
পরোয়ার দস্ত জোরে ডাকি মাবুদ আমরা গুনাহগার। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। মাবুদের জীবনের যেদিকে তাকায় শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায়। আল্লাহ ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়। জীবনে এতগুলা গুনাহ করেছি যার কোনো সীমা রেখা নাই। আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও আল্লাহ, এই দোয়া কবুলের আশা করা যায় না। আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকাও না। আল্লাহ তোমার রহমানুর রাহিম নামের উসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে তুমি মাফ করে দাও। আল্লাহ মাবুদের কয়েক বছর ধরে এই মাহফিলে আসি, এর ভিতরে তোমার কত বান্দাই মাহফিল আইছিল, আজ অনেকে নাই, কবরে শুয়ে গেছে। আল্লাহ এমন তো হইতে পারে আল্লাহ এই মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, এই দোয়া জানি কার জীবনের শেষ দোয়া হয়ে যায়। আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমি স্বীকার করে দিছি আমি গুনাহগার, আমি যে কত বড় গুনাহগার আমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ আমি গুনাহগারের গুনার দিকে না তাকায়া তোমার হাবিবের উসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। আল্লাহ জানি না কার দরদি বাবা নাই, বাবা হারাইয়া ইয়েতিম বেজে তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ জানি না কার দুঃখিনী মা নাই, মা হারাইয়া ইয়েতিম বেশে তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ জানি না কার মাও নাই, বাবাও নাই। আল্লাহ তাদের আব্বা আম্মারে মাফ করে দাও। আল্লাহ তাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে খায়াত দান করে দাও। আল্লাহ এই মাদ্রাসারে তুমি কবুল করো, এই মাদ্রাসা সিলাই গ্রামে তুমি তোমার গজব আযাব থেকে হেফাজত করো। আল্লাহ তোমার খাস রহমত বরকত দান করে দাও। এই মাদ্রাসার প্রতি সকলে আন্তরিক ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ এই মাদ্রাসার পরে উদারতা তুমি দান করে দাও। আজকে একটা ছেলেরে পাগড়ি পরালাম, হেফজ শেষ করছে। আল্লাহ তুমি তোমার কোরআনের পাখিরে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষককে তুমি আল্লাহ বানায়া দাও, উত্তম হাফেজ এবং আলিম হিসেবে কবুল করিও। আল্লাহ তাদের মেধার বিকাশতা বাড়াইয়া দাও। আল্লাহ এই মাদ্রাসার পরিচালক আমার বড় মহব্বতে মৌলানা নজরুল ইসলাম সাহেব, আল্লাহ ওনারে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ ওনার পরিবারে যারা কবরে আছে মাফ করে দাও। আল্লাহ ওনার শ্বশুর বাড়ির পরিবারে যারা কবর আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দার মান ইজ্জত সম্মান বাড়াইয়া দাও। এই দিনই প্রতিষ্ঠানে তুমি কবুল করো। মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা দিচ্ছেন সকলে তুমি দুনিয়া খেতে উজ্জ্বলা করে দাও। আল্লাহ আমরা মক্কা মদিনা না নিয়া কবরে ডাক দিও না। তোমার হাবিবরে দেখে কলিজা ঠান্ডা করে দাও। মৌত যখন দিবে ইমানের সহিত মৌত দিও, বেঈমান বানায়া মৌত দিও না। আল্লাহ সর্বাবস্থায় হক কথা বলার তৌফিক দান করো, হক ভাবে চলার তৌফিক দান করো, হালাল খাওয়ার তৌফিক দান করো, হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা দিনদার ইমানদার নামাজি বান্দা হিসেবে কবুল করো, তাকওয়াবান পরহেজগার আল্লাহ হিসেবে কবুল করো। দাদা হুজুর কেবলা ফান দাও কি, হুজুর কেবলা ফান দাও কি নেক নজরে এক তাওয়াজ্জু নসিব করো। আল্লাহ আল্লাহ আমাদের এই মাহফিলে কবুল করো। আল্লাহ আল্লাহ এই মুনাজাতরে কবুল করো। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি যারাই আছেন সকলে তুমি দুনিয়া আখিরাত উজালা করে দাও। তারা কষ্ট কইরা দীর্ঘ সময়, আমার চৌধুরী সাহেব সহ কষ্ট করে দীর্ঘ সময় ধরে বয়ে দিছে। আল্লাহ তারা তুমি বিপদ আপদ বালা মুসিবত দিয়ে হেফাজত করো, দুনিয়া আখিরাতে সম্মানী কইরো মাবুদ। আল্লাহ এই মাদ্রাসা যে যে অবস্থা থেকে লজিং রেখা সহযোগিতা করতেছে আল্লাহ তাদের সংসারের মধ্যে তুমি বরকত দিও মাবুদ। এই মাদ্রাসায় যারা টাকা পয়সা দেওয়ার সহযোগিতা করতেছে তারারও তুমি আল্লাহ দুনিয়া আখিরাত উজালা করে দাও। আল্লাহ পর্দালে মা বোন যারা হাত তুলছেন তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ আমি গুনাহগার তাদেরকে কুদরতিনা হাওলা করে দিয়ে গেলাম, আমিও হাওলা হইলে উপরে কবুল করো। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মাতার লুতফি নূর আশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।